কুর্তিটা জামাই ষষ্ঠীর আগের দিন মার্কেটে গেছিলাম জামাইদের জন্য বাজার করতে, তখন আমি আর এই কুর্তিটা পছন্দ হলো, আর একটাই কিনেছি। তো এটা এখন সেটিং করব। বুনু একটু আগে ফোন করলো, ফোন করে বলল যে বগুলা যাবে, তাই ভাবলাম যে কুর্তিটা সেটিং করে কুর্তিটা পরেই যায়, যেহেতু নতুন কুর্তি। আর হ্যাঁ, এই কুর্তিটা কিন্তু উল্টো আছে, আমি সেলাই করবো জন্য উল্টো করেছি, নিজেই সেটিং করব। তো চলো দেখাই। আমার এই ঢলঢলে কুর্তিটাকে আমি নিজের হাতেই সেটিং করলাম এখন। তো এখন ঠিকঠাক আছে, একটু লুজ করেছি কারণ ধুলে পরে আবার চেপে যাবে তাই। আর তাছাড়া আমাকে এই কুর্তিটা পরে অনেকটা মোটা লাগছে। তবে এখন রেডি হবো। বুনুকে একটু আগে ফোন করলাম, বললো যে 10 মিনিট পরে বেরোচ্ছি। তো ওর বাড়ির থেকে আমার বাড়ি থেকে বগুলা খুবই কাছে, ওর বাড়িটা একটু দূরে। তো আমি রেডি হই, ও ফোন করলে পর তারপরে বেরোবো। সেটা আমরা এখন চলে এসেছি একটা মন্দির। আর বুনুকে দেখতে পাচ্ছ তো, ওর সঙ্গে দেখা হয়ে গেল না, দেখা করেছি, আমরা দেখা করেই বেরিয়েছি, মানে বলে টলেই বেরিয়ে কন্ট্যাক্ট করে বেরিয়েছি আর কি। হ্যাঁ, এই মন্দিরে এসেছি, এই মন্দিরে আমি 5-6 বার চলে এলাম, আর আজকে আর ভেতরে যাব না, মন্দিরটা পুরো ফাঁকা রয়েছে। আবার পরে যাবে যেহেতু কাছাকাছি বাড়ি। কিন্তু আমি তো কাছাকাছি থাকি না। এখন থেকে থাকবি, আমি আছি। আমাদের দুই বোনকে বিয়ের পরে কেমন লাগছে বলো? বলো, একটা ফটো তুল, বন্ধ করে ওটা বন্ধ করে দে। ভিডিওটা একটু বড় বানানোর জন্য এখন কি না কি করতে হয়। এই যে ঢং করবো আমি এখন হেঁটে হেঁটে, যাতে তো সেটাই তোমরা দেখবে, আর কিছুই না। এই জায়গায় প্যাক বাঁধিয়ে রেখেছি। এদের থেকে কালারফুল আসছে বেশ। হ্যাঁ তুই কি করে জানলি? তুই তো হ্যাঁ বললি। জানি, এদিকে এইটা না ধরুন তো, আমার বোন হচ্ছে ক্যামেরাম্যান, অনেক কষ্ট করে আমার দুটো ফটো তুলে দিয়েছে, মানে ওদের সঙ্গে সেলফি তুলছিল। মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখন আসলাম 15 মিনিট মতন থাকলাম। বল কি করবো, চেহারা ভালো হলে যা হয়, তাড়াতাড়ি রিলস বানানো হয়ে গেল, চলে যাচ্ছি। একদম, এটা তো আর যাদের চেহারা খারাপ তারা তো 10-12টা বানায়, তারপরে বলে আরো আরো কর, আরো কর, আরো কর। আমরা আবার তা না, বৃষ্টি পড়ছে, চলে যাব। হ্যাঁ, এরপরে যাবো অনেক কিছু করতে, পরে দেখাচ্ছি।